আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দারুণ টেস্টি দোকানের মতো ঘুগনি বানাবেন এই রেসিপিটা আমি শেয়ার করছি। ইফতারের এই রেসিপিটা রাখতে পারেন মুখরোচক। তো দেখে নিন, আমি নিয়েছি 250 গ্রাম মটর, নিয়েছি 2টো আলু ছোটো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে নিয়েছি। প্রেশার কুকারে পানি দিয়ে দিয়েছি 1 কাপে, মানে মটরগুলো যাতে পুরো ডুবে যায় সেই হিসেবে পানিটা দিয়ে আমি সিটি মেরে নিলাম 2খানা। গ্যাসটা স্লো দিয়ে দম খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি 2টো সিটি দিয়েছি। পরিমাণটা আপনারা মটরের বেশি কম করে নিতে পারেন পরিবারের লোকজন হিসেবে। আমি কড়াই বসিয়ে, কড়াইয়ের মধ্যে আমার তেল ছিল, ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়ে দিলাম। দেখুন গরম হয়ে গেছে তেলটা। এর মধ্যে 2খানা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। ইফতারি করে একটু চটপটা খেতে ভালো লাগে, তো আপনারা যদি এইভাবে ঘুগনি করে খান দারুণ টেস্টি লাগে। এবং একটা আমি মশলা দিয়েছি, সেই মশলাটা কি, যে ওই মশলাটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখে নিন, এখানে আমি পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিচ্ছি বেশি কিছু মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব হাফ চামচ করে দিয়েছি। লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি, হাফ চামচের একটু বেশি দিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। রসুন বেশি আছে, আদার ভাগটা কম আছে। এবার আমি মশলাটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসবে। মশলাটার কষানোর ওপরেই হচ্ছে ঘুগনিটা। আমি টাইপ নিয়ে সুন্দরভাবে কিন্তু মশলাটাকে কষাচ্ছি। সুন্দরভাবে তেল ছেড়ে গেছে দেখুন উপর থেকে। এখানে একটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেব লবণ যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। রোজার মাস, লবণটা একটু বুঝে সুঝে ঠিকমতো করে দেবেন। এইটা নয় যে চেখে দেখে তবে বুঝবো। তো লবণ মিষ্টি সবসময় একটু চেক করেই এখন দিতে হচ্ছে, বুঝে সুঝে। কম হলে দিয়ে খেতে হচ্ছে, যেন বেশি না হয়। এবার আমি আরেকটু সময় নিয়ে সুন্দরভাবে একদম টমেটোটা যখন গলে যাবে তখন জানবেন মশলাটা ভালোভাবে হয়ে গেছে। ধিমি আছে আমি হতে দিচ্ছি মশলাটা। মশলা কষানোটা সম্পূর্ণ কেন দেখিয়েছি, ভিডিওটা খুব একটা বড় নয়, ছোট ভিডিও। আমার সব সময় ছোট ভিডিও হয়। বাচ্চাদের কত আওয়াজ আসছে দেখুন। তো এখানে দেখুন টমেটোটা সুন্দরভাবে গলে গেছে এবং হয়ে গেছে। আমি দেখানোর চেষ্টা করেছি পুরোটাই, বেশি কাটিনি। প্রথমের দিকটা একটু করেছি, তারপরে পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখুন মটরগুলো দিয়ে দিলাম। মটরগুলো কিন্তু পুরো গলে যায়নি, সুন্দরভাবে হয়েছে মটরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 7 ঘন্টা 8 ঘন্টা মতো, সারা রাতে যেমন ভেজে। এখানে দিয়ে দিচ্ছি পানি, প্রেসার কুকার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মটরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। আপনারা কতটা ঘনত্ব খাবেন সেই অনুযায়ী পানি দেবেন। লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি পানি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। 1 প্যাকেট ম্যাগি মশলাকে দিয়ে দিলাম। এটা দিয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। আবার আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব। টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আশেপাশের কিছু আওয়াজ এলে বাচ্চাদের মাফ করে দেবেন, কারণ কিছু করার নেই, বুঝতেই পারছেন, সকলকে নিয়ে থাকতে হয়। আজকে শনিবার, রবিবার তো মতলব ওদেরকে বলাই যাবে না কিছু, ছুটির দিন। ভালোভাবে আমি একটু ধনেপাতাটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি।
খুব ঝটপট বানানো হয়ে যায় এবং খুব সুস্বাদু লাগে, সেটা আমার গ্যারান্টি। বানিয়ে দেখবেন ঠিক এইভাবে। যেই মশলাটা বললাম সেই মশলাটা লাস্টে অতি অবশ্যই দেবেন, একটা ম্যাগি মশলা গোটা প্যাকেট, যেটা ম্যাগির ভেতরে থাকে সেটা নয়, আলাদাভাবে যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দেখবেন।